রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলা রবীন্দ্র ভবন থেকে ভার্চুয়ালি উদয়পুরে আইতরমা পেট্রোলিয়াম এজেন্সির দ্বার উদ্ঘাটন করেন। উদয়পুর ছনবন এলাকায় ভারত সরকার ও এইচপিসিএল এর যৌথ উদ্যোগে আয়োজিত এই পেট্রোল পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, এইচপিসিএল এর আঞ্চলিক ম্যানেজার রাহুল কুমার সিংহ, টিএসসিসিএফ এর চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, রাজ্যে এই প্রথম সরকারি উদ্যোগে পেট্রোল পাম্প চালু হচ্ছে। রাজ্যে এরকম 20টি পেট্রোল পাম্প গড়ে তোলা হবে। 2 বছর আগে এক চুক্তির মধ্য দিয়ে রাজ্যে এরকম পেট্রোল পাম্প গড়ে তোলার সিদ্ধান্ত হয়। কোঅপারেটিভ গ্রামকে উন্নত করে কিছু দিনের মধ্যে উদয়পুরে আরো একটি আইতরমা ডিপার্টমেন্টাল স্টোর গোমতী জেলায় গড়ে তোলা হবে। এখানে আজকে যদি বলতে যাই অনেক কিছু বলতে হয়। যাদের কাজ করার ইচ্ছে থাকে তাদেরকে সত্যি সাধুবাদও দিতে হয়। আজকে যে পেট্রোল পাম্প উদ্বোধন হয়েছে সেটা এই সরকার আসার পরই পরিকল্পনা হাতে নিয়েছিল। আমার খেয়াল আছে আজ থেকে 2 বছর আগে সেই চুক্তি হয়েছিল, মৌস্বাক্ষর হয়েছিল। সেলস ম্যানেজার ঠিকই বলেছে। আমি তখন এই কোঅপারেটিভ ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম। আমার কাছে হিন্দুস্তান পেট্রোলিয়াম এসেছিল একটা সমস্যা নিয়ে। তখন আমি প্রস্তাব রেখেছিলাম যে আপনারা বিভিন্ন ভাবে পেট্রোল পাম্প দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, আইতরমাকে কেন দেবেন না? তো অনেক কিছু নিয়ম নীতি মেনে পরবর্তীতে তখন একটা হিন্দুস্তান পেট্রোলিয়ামের সাথে একটা মৌস্বাক্ষর করেছিলাম যে আইতরমা পেট্রোল পাম্প ত্রিপুরা রাজ্যে গড়ে তুলবে। সেটা হয়েছিল 2 বছর আগে করেছিলাম, কিন্তু কাজটা আজকে শুরু হয়েছে, আজকে শুভ উদ্বোধন হয়েছে। আমি সেই জন্যে যাদের মাধ্যমে হয়েছে এই আইতরমা বোর্ড এবং তার চেয়ারম্যান এবং যারা অফিসার, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা দেরি হলেও কাজটাকে সম্পূর্ণ করেছে জনগণের স্বার্থে। যদিও যখন এই মৌস্বাক্ষর হয়েছিল এই বর্তমান বোর্ড ছিল না, এখন যে বোর্ড আছে, কিন্তু তারা এসে তারা এই কাজের গতি বাড়িয়ে তারা আইতরমাকে আরো বেশি করে জনগণের সেবায় নিয়োজিত করার জন্য তারা তাদের অক্লান্ত পরিশ্রম করছে। আজকে আমরা অনেক কথা শুনি। আমরা বিগত কাল 35 বছর, তাছাড়াও অনেক সরকার দেখেছি। এক নাগালে একটা সরকার দেখেছি 35 বছর। অনেক কিছু দেখেছি এই রাজ্যে। এই রাজ্যের মানুষ দেখেছে। কি দেখেছিল? তাদের সময় যা দেখেছিলেন আপনারা, সেটা এখন এই সরকার এগুলিকে বুঝে দিয়েছে। কি দেখেছিলেন তখন? ডেভেলপের কোন সরকার ছিল না তখন। রাজ্যকে ডেভেলপ করার, জনগণের পাশে থেকে জনগণকে ডেভেলপ করার কোন বিগত কাল যারা 25 বছর শাসন করেছিল তাদের কাছে কিন্তু এই রকম ডেভেলপের কোনো কথাবার্তা ছিল না। ছিল শুধু আমরা দেখেছি এই রাজ্যে তাদের ডেভেলপ, আমরা সেই ডেভেলপকে আমরা জনগণের কাছ থেকে আমরা তুলে নিয়েছি। তাদের ডেভেলপ ছিল একটাই, মিছিল মিটিং আন্দোলন। তাদের একটাই ডেভেলপ ছিল, মিছিল মিটিং আন্দোলন আর বিরোধীদের উপর আক্রমণ। এই ছিল তাদের সময়কারের ডেভেলপ। এটা আমার কথা নয়, এটা এই রাজ্যবাসীর বক্তব্য। আজকে কত বড় আনন্দের বিষয়, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিন আমাদের ত্রিপুরায় প্রবাস করছে। 3 দিন যাবত
বিরল ঘটনা এ রাজ্যের জন্য ইতিহাস। এটা আপনারা চারটি সাধারণ ভাববেন না। উনি এত বড় একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আমাদের এই ছোট্ট একটা রাজ্যে উনি 3 দিন যাবৎ এখানে উনি ভ্রমণ করছেন, কাজ করছেন। কাদের জন্য? এই রাজ্যবাসীর জন্য, ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য উনি এখানে রাত্রি যাপন করছেন। উনি এখানে এসে কি করেছেন? ত্রিপুরার ইতিহাস নয়, নর্থ ইস্টের ইতিহাসে এই যে 72তম প্ল্যানারি এখানে মিটিং হয়েছে, আমাদের যে নর্থ ইস্ট কাউন্সিলের পক্ষ থেকে, অর্থাৎ যে ডোনারের পক্ষ থেকে নর্থ ইস্ট একটা ডিপার্টমেন্ট নামে কেন্দ্রীয় সরকারের আছে, সেই ডিপার্টমেন্টের নামে সেই প্রোগ্রাম এখানে হচ্ছে।